কীভাবে আশা করতেছে? আমি এটা বোঝার চেষ্টা করতেছি যে তারা যদি মনে করেন যে এর মধ্যে আমরা পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করে ফেলবো, কীভাবে করবেন? আপনি আন্দোলন করবেন, মানুষকে নিয়ে মাঠে নামবেন, মাঠে তো অলরেডি তারা আছে, আর বিভিন্ন কর্মসূচি দিয়েছে। মাঝখানে দেখলাম তারা নাকি বিভিন্ন জেলা প্রশাসককে স্মারকলিপি দিচ্ছে। জেলা প্রশাসকের স্মারকলিপি দিয়ে কী হবে? জেলা প্রশাসক কি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করা না করার ক্ষেত্রে তার কোনো ভূমিকা আছে? নাই তো ভাই। এমনকি এই জিনিসটা সরকারেরও ভূমিকা নাই, সরকারও পারবে না যে পিয়ার পদ্ধতিতে ইলেকশনটা মানে করার জন্য। সরকারের এর এখতিয়ারের মধ্যে পড়ে না তো। তাহলে এইটা করতে গেলে আপনার পুরো আরপিওটাকে চেঞ্জ করতে হবে, এবং এর যেমন বিভিন্ন দলের একটা ঐক্যমত্য লাগবে। বিভিন্ন দলের ঐক্যমত্য তারা কি কায়েম করতে পারছে? এটা নিয়ে তারা তো মানে যে সংস্কার কমিশন আছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানে তারা আলাপ করেছে, সেই আলাপে এটা গৃহীত হয়নি। এমনকি ওখানে যেটা হয়েছে উচ্চ কক্ষে পিয়ার হবে বলে সংস্কার কমিশন থেকে বলা হয়েছে, সেটাও ওখানে কিন্তু বিএনপির এখানে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু ওটাও গৃহীত হয়নি। আর ওনারা চাচ্ছেন নিম্ন কক্ষেও পিয়ার পদ্ধতি। এটা কেমন করে হবে? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, পার্সোনালি কথা বলি। আমি নিজে পার্সোনালি কিন্তু ব্যক্তি হিসাবে আমি মাসুদ কামাল, আমি কিন্তু পিয়ার পদ্ধতির পক্ষে। জি, আমি মনে করি পিয়ার পদ্ধতি, পিয়ার সিস্টেমটা মোর ডেমোক্রেটিক, এটা আমি মনে করি। বাট প্রবলেমটা হলো পিয়ার পদ্ধতিতে সারা দুনিয়ায় অনেকগুলি আছে, সিস্টেম আছে। যেমন নেপালের যে পিয়ার পদ্ধতি, ওটার সঙ্গে কিন্তু আপনার ইসরায়েলের পিয়ার পদ্ধতি একটা, ইসরায়েল এবং নেদারল্যান্ডের একটা সিস্টেম, আবার জার্মানিতে আরেক ধরনের পার্থক্য। আপনি কোনটা চান সেটা তো আপনাকে ক্লিয়ার করতে হবে। অথবা এমনও হতে পারে যে আপনাকে নেপালি চাইতে হবে, নাকি জার্মান চাইতে হবে, নাকি ইসরায়েল চাইতে হবে, কোনটা আপনি চান এর বাইরেও আপনি চাইতে পারেন, একটা নতুন কিছু চাইতে পারেন, নতুন একটা ধারণা। সেই ধারণাটা কি? সেই ধারণাটা কি জামাতে ইসলাম বলেন, অথবা ইসলামী আন্দোলন বলেন, অথবা যারা খেলাফত মজলিস আছে এরা বলেন, এরা কেউ কি ক্লিয়ার করছে আপনার কাছে? আপনি নিজেও জানেন না। তারা পিয়ার চায়, বাট কোন ধরনের পিয়ার চায়? যেমন ইসরায়েলে যেটা আছে, ইসরায়েল এবং নেদারল্যান্ডস, এখানে দুটাতে একই রকম সিস্টেম। এটা হলো পুরো দেশটাই তারা একটা কনস্টিটিউশন মনে করে, পুরো দেশটা একটা আসন, এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দল বসবে, বসার পর যে দল যত পার্সেন্ট পাবে সংসদে সেই দলের অত পার্সেন্ট আসন থাকবে। আমি ফাঁক দিয়ে একটা কথা আপনাকে বলি, তাহলে আপনার ব্যাপারটা আরও ক্লিয়ার হবেন। এই যে নেতানিয়াহু, তার দল কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ না, ওই সংসদে কিন্তু তার সঙ্গে আরও 2-3টা দলের সমর্থন আছে। ওই যে 2-3টা দল আছে, ওই দলগুলো চায় যে গাজার যুদ্ধ বন্ধ না হোক। ওই দলগুলো উগ্রবাদী দল, ঠিক আছে? এখন ওরা যদি যুদ্ধ বন্ধ করতে যায়, অথবা যদি এরা না যুদ্ধ না করে, তাহলে ওদের সমর্থন উঠাই নেবে, তো ওদের গভর্নমেন্টে পড়ে যাবে। তো জি, আপনি ঝামেলাটা বুঝতে পারছেন? এখন তো নয় ট্রাম্পের ধমক খাই একটু চুপ হয়েছে, কিন্তু এই যুদ্ধ আবার বাদবে দেখেন আপনি, কারণ ওই দলগুলোতে চায় না। আর যদি নেতা নেহতু শেষ পর্যন্ত যুদ্ধ না করে, তাকে ক্ষমতা ছাড়তে হবে। কারণ ওই ছোটো দল, যার নাকি 4-5টা করে আসন আছে, তারা কিন্তু পাওয়ারফুল, তারা কিন্তু গভর্নমেন্টকে চালাচ্ছে। জি, পিয়ারের সুবিধা আছে, অসুবিধা আছে, এগুলো মাথায় রাখতে হবে। তবে আপনি করতে, যেমন আমি নিজে আপনার জার্মানিতে যে পদ্ধতি আছে, আমি ওটার পক্ষপাতী। ওটাই হলো 50% হলো আপনার সংখ্যানুপাতিক, আর 50% হলো আমরা যে সিস্টেমে করি ট্র্যাডিশনাল, এইটা। যে কারণে আপনি যারা পিয়ার পদ্ধতি চায় তাদের জিজ্ঞেস করে দেখেন তো যে স্বতন্ত্ররা কিভাবে নির্বাচিত হবে। একটু জিজ্ঞেস করি তাহলে, একটু যুক্ত করে নেই। শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। যুক্ত করে নেই কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির, এবং শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। শাহ ইফতেখার তারিক, মানে আপনারা কোন পদ্ধতির পিয়ার চাইছেন, মানে কোন সিস্টেমে আপনারা করবেন, সেটা জনগণের সামনে আপনারা পরিষ্কার করছেন না এখনো। বিসমিল্লাহ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা আমাদের দেখছেন এবং আমার সঙ্গে যারা আলোচনায় যুক্ত রয়েছেন, তাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাসুদ কামাল সাহেবের চমৎকার আলোচনা শুনছিলাম, মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি এই প্রসঙ্গে শুধু এতটুকু বলতে পারি যে আমরা বিগত সময়গুলোতে এফপিটিভি পদ্ধতিতে এই দেশে নির্বাচন করে আসছি, আমরা সুফল পাইনি। আমরা সংসদকে অকার্যকর দেখেছি, আমরা সংসদের পরিবর্তে রাজপথে সংঘাত দেখেছি, এবং একটি দলকে
ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠতে দেখেছি এবং তার বিরুদ্ধে আবার গণ আন্দোলন হতে দেখেছি, প্রচুর মানুষের রক্ত ব্যয় দেখেছি এবং রক্ত ব্যয়ের পরে আবারও যথারীতি ফ্র্যাঙ্কেনস্টাইন দেখেছি। এই ছিল আমাদের একটা সিস্টেম। মাসুদ কামাল ভাই যে প্রসঙ্গটি উল্লেখ করেছেন যে আসলে কোন পদ্ধতিতে আমরা চাই, সেটা তো পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে আগে একমতে আসতে হবে যে হ্যাঁ, আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে চাই। আমরাও এটা শুরু থেকে বলে আসছি, বিশ্বে অনেক রকমের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়। তো আমরা আমাদের জন্য কোনটা সংখ্যানুপাতিক পদ্ধতি সেটা আমরা আলোচনা করে এটা আমরা ঠিক করতে পারি। আমরা এই কথাটি জাতীয় ঐকমত্য কমিশনে মৌখিকভাবে বলেছি, লিখিতভাবে বলেছি, কিন্তু অদৃশ্য কারণে এটাকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। না, আপনারা কি পরিষ্কার, মানে আপনারা কি পরিষ্কার হয়েছেন যে আপনারা কোন আপনি যখন পরিষ্কার হবেন তখন না আরেকজনকে আপনি আপনার পক্ষে যুক্তিতে বোঝাতে পারবেন? স্বচ্ছ এবং পরিষ্কার যে পিআর পদ্ধতিতে সকল সংকটের সমাধান হবে। হ্যাঁ, মাসুদ কামাল সাহেব অত্যন্ত যৌক্তিকভাবে বলেছেন পিআর পদ্ধতির কিছু নেগেটিভ দিক আছে, আবার ইতিবাচক দিকও আছে। তো ইতিবাচক দিককে আমরা বেশি দেখছি, নেতিবাচক দিক দেখছি অল্প। আর এফপিটিপি পদ্ধতিতে আমরা নেতিবাচকতা বেশি দেখছি, ইতিবাচকতা দেখছি কম। এখন এখানে অনেকগুলি প্রশ্ন যে আমরা কি হোল কান্ট্রি একভাবে নির্বাচন হবে, নাকি বিভাগীয় পর্যায়ে পিআর পদ্ধতি হবে, নাকি জেলা পর্যায়ে পিআর পদ্ধতি হবে, সেটা যখন সবাই মোটামুটি একমত হবে যে আমরা পিআর পদ্ধতি করতে চাই, এখন কোন পদ্ধতিতে হতে পারে, তখন সেই আলোচনার প্রশ্ন আসে। না, আপনাদের কমপ্লিট ধারণা তো আমি একটু জানতে চাই, আমি একটু আপনাকে সুনির্দিষ্ট প্রশ্ন করি। দেখেন, আপনারা একটা নতুন আইডিয়া নিয়ে আসছেন কিন্তু আমাদের ভোটারদের কাছে, মাথায় রেখেন। আমি কিন্তু ঐকমত্য কমিশনে আলোচনা করতেছি না, বিএনপি নিয়ে আলোচনা করতেছি না, যারা বিরোধিতা করছে তাদের নিয়ে। আমার কথা হলো আপনারা আমাদের কাছে, আমাদের পাবলিক, ধরেন আমি ভোটার, আপনি আমাদের কাছে একটা নতুন আইডিয়া নিয়ে আসছেন। এখন আপনি দেখবেন ইংরেজিতে একটা কথা খুব প্রচলিত আছে যে FAQ, দেখেন আপনি অনলাইনে গেলেই পাবেন যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তো আপনাদের পিআর সংক্রান্ত যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, সেগুলি জবাব কি আপনারা ঠিক করছেন? ঠিক করতে পারেন, আগে ঠিক করবেন। আপনি বলতেছেন কি আগে পিআর করি, তারপরে সবাই মিলে বসে ঠিক করবো কোন পদ্ধতি। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। কিছুদিন আগে আমি শেষ করে আপনি বলেন, কিছুদিন আগে ওই বুয়েটের সাবেক এক অধ্যাপক ছিলেন প্রফেসর কায়কোবাদ সাহেব এবং তার সঙ্গে আরো 3 জন প্রফেসর মিলে এই পিআর পদ্ধতির সম্ভাব্য দিকগুলি নিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন প্রথম আলোতে। ওটা আমি দেখছিলাম আর কি, ভেরি ইন্টারেস্টিং। ওনারা কিছু প্রস্তাব দিয়েছেন। আমার কথা হলো কি, আগে আপনারা সবগুলি মিলিয়ে আপনারা একটা বুকলেটের মতো বানান যে আপনারা কোন পিআরটা চান, কিভাবে চান, সেইটা যদি জনগণকে দেখেন। আপনারা কিন্তু জনগণের কাছে চলে গেছেন, পাবলিকের কাছে গেছেন আপনারা, যে পাবলিকের মতামত নেওয়ার জন্য। এখন পাবলিক, কয়েকদিন আগে দেখলাম যে একটা ভিডিওতে বলা হচ্ছে যে পিআর মানে কি, আমি তো জানি না, হুজুর জানে। ওইটা বললে তো হবে না, ওটা বললে কিন্তু আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। আপনারা একটা বুকলেটের মতো বানান যে আপনি কি চান, কিভাবে চান, একদম ডিটেল লেখা সেখানে লেখা থাকবে। সেরকম কিছু কি আপনারা বানাইছেন? জি মাসুদ কামাল ভাই, আমি উত্তর দিচ্ছি। আমার উত্তরটা হয়তো সঠিকভাবে বোঝাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আমি বলেছি যে আমাদের কাছে সকল প্রশ্নের উত্তর আছে। এখন আমি যে উত্তরগুলিকে আমি পিআর এর বিভিন্ন পদ্ধতির মধ্যে যেটা বাংলাদেশের জন্য উপযুক্ত মনে করছি, দেখা গেল যে ওইটা থেকে বের হয়ে অন্য আরেকটা পদ্ধতিতে অন্যান্য রাজনৈতিক দলগুলো মানে উত্তম মনে করছে, আপত্তি নেই। এখন আপনি বলেছেন যে আমরা বুকলেট করেছি কিনা, আমরা বুকলেট করেছি, আমরা লিফলেট করেছি, পিআর পদ্ধতি কি আমরা সকল জায়গায় এটা প্রচার করেছি, করে যাচ্ছি। আগামীকাল মানববন্ধন আছে, পরশুদিন আগামীকাল বিভাগীয় পর্যায়ে মানববন্ধন আছে, পরশুদিন জেলা পর্যায়ে মানববন্ধন আছে। আমরা ডিসির বরাবরে আমরা যে স্মারকলিপি দিয়েছি, ডিসি কিছু করতে পারে না, কিন্তু এটা রাষ্ট্রযন্ত্রের কাছে আপনারা কোনো পরিষ্কার পদ্ধতির কথা বলেননি। একটা বাক্য বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু নতুন ছিল, একেবারে নতুন পদ্ধতি ছিল, কিন্তু জাতির প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে সেই একেবারে নতুন হলেও খুব সহজ ছিল। গ্রহণ করেছি।